এই গাড়ি নাকি ভারতে মাত্র কয়েকজন ধনী মানুষের কাছে আছে, আর এর দাম 50 কোটি। কালই তো নিউজে শুনেছি। গৌতম, তুমি কি কাউকে ঠকিয়েছো নাকি আমাদের কোম্পানিতে কোনো ফাইন্যান্সিয়াল স্ক্যাম করেছো? সত্যি কথা বলো গৌতম। সত্যি কি গৌতম চুরি করেছে, নাকি সত্যিটা কিছু অন্যরকম? কাল ফোন পেয়েছিল গৌতম। এটা ছিল গৌতমের জীবনের সেই সত্য যেটা সে এখন চাইলেও আবানিকে বলতে পারছো না। আসলে আমি এই গাড়িটা আমার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি। আজ তোমার জন্মদিন, তাই না? তোমার জন্য এটুকু তো করতে পারি। বললে আমরা দুজন ড্রাইভে যাই। ড্রাইভ? মাই ফুড! গৌতম, তুমি কি এতটাই নিচে নেমে গেছো? আগে 50 টাকার গিফট হলেও নিজের টাকায় কিনতে। আর এত দামি গাড়ি তোমাকে কে ধার দেবে? প্লিজ, যেখান থেকে এনেছো সেখানে ফেরত দিয়ে এসো। এটাই অভানীকে অপমান করার পারফেক্ট সুযোগ। আসলে অবানির বিয়ের কিছুদিন পরেই তার দাদু মারা যান, আর আগ্রাওয়াল পরিবারের প্রধান হন তার দাদি গায়ত্রী দেবী। দাদি গৌতমকে আগ্রাওয়াল পরিবারের কলঙ্ক মনে করতেন এবং অভানী তাকে বিয়ে করেছে বলে তার ওপর প্রচন্ড বিরক্ত ছিলেন। নীল আর সানায়া সুযোগের অপেক্ষায় ছিল। কাল পুরো পরিবারের সামনে অভানীর সম্মান নিলামে উঠবে, খুব মজা হবে। আমাদের বাড়িতে পুলিশ! আভানি আগ্রাওয়ালকে এখনই ওকে ডাকুন। ইন্সপেক্টরের মুখে আভানির নাম শুনে গায়ত্রী দেবী রাগে লাল হয়ে গেলেন। আপনি? দাদির গলা শুনে আভানি দৌড়ে এলো, আর পুলিশকে দেখে তার বুক ধুকপুক করতে লাগলো। ইন্সপেক্টর স্যার, এত সকালে আমাকে কেন খুঁজছেন? শুনেছি একটা চোরাই ইম্পোর্টেড গাড়ি এই বাড়িতে এসেছে। এটা শুনে আভানি বুঝে গেল ইন্সপেক্টর সেই গাড়ির কথাই বলছেন যেটা গত রাত গৌতম এনেছিল। হ্যাঁ, গাড়ি এসেছে, কিন্তু আমার স্বামী গৌতম এটা নিয়ে এসেছে। আমরা খবর পেয়েছি গাড়িটার দাম 50 কোটির বেশি। তো তোমার স্বামী মাসে কত আয় করে? ওই বদমাস, ওই 2 পয়সার জামাই এখন চুরি করাও শুরু করেছে। স্বামী স্ত্রী মিলে অগ্রাওয়াল পরিবারের নাক কেটেছো। ইন্সপেক্টর, ওর স্বামী অশিক্ষিত, কোনো কাজও করে না। তাহলে বেকার অশিক্ষিত একজন মানুষের কাছে 50 কোটির গাড়ি এলো কোথা থেকে? ও ওর এক বন্ধুর থেকে ধার নিয়েছে। কি বললে? কোন বন্ধুর কাছে 50 কোটির গাড়ি থাকে? আর থাকলেও এ এত দামি গাড়ি ওকে ধার দেবে? আমাকে নাম বলো। কোন ধনী লোক এত দয়াবান যে 50 কোটির গাড়ি এমন একজন অপদার্থকে ধার দিল? দাদির কথা শুনে অভানির পায়ের তলার মাটি সরে গেল। সে বুঝতে পারল গৌতম নিশ্চয়ই বড় কোনো ভুল করেছে। আজকের আগে কখনো অভানি এত অপমানিত বোধ করেনি। তার বন্ধুর নাম আমি জানি না। তাহলে যাও তোমার স্বামীকে ডেকে আনো। যাও, খুঁজে বের করে নিয়ে এসো ওকে। এসব দেখে আভানি প্রচন্ড ভয় পেয়ে গেল। ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যারা অতি দ্রুত নাটকের ভিডিও দিয়ে পেজ বা আপনাদের আইডিটাকে অনেক বড় করতে চান, আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন।